যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা সেই প্রতিষ্ঠানগুলোতে সরকার যদি দলীয় পদধারী নেতা কর্মীদেরকে যদি নিয়োগ দেয় তাহলে কি দেশে গণতন্ত্র কোনোভাবে অবশিষ্ট থাকতে পারে? গণতন্ত্র অবশিষ্ট থাকে না। আমাদের শ্রমিক ভাইরা তারা দীর্ঘ সময় ধরে তারা বঞ্চনার শিকার হয়ে এসেছেন, সেই বঞ্চনাগুলো ঘোষানো প্রয়োজন। আমাদের যারা রিক্সা চালক ভাইরা আছেন, যারা ভ্যান চালক ভাইরা আছেন, তারা যে বঞ্চনার শিকার হয়ে এসেছেন সেখান থেকে আমাদের উত্তরণ করা প্রয়োজন। কিন্তু আমরা এই উত্তরণটা কেমন করে করব? সামগ্রিকভাবে গোটা দেশকে যদি গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করা সম্ভব না হয় তাহলে কোনো শ্রেণীকে এই সামনের দিকে আগানো সম্ভব হবে না। কিন্তু এখনো পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করবার যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। আমরা গণভোটে অংশগ্রহণ করেছিলাম যাতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার ক্ষমতায় আসার পরে তারা গণভোটের রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আমরা খেয়াল করে দেখলাম স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে স্থানীয় সরকারের প্রত্যেকটা ইউনিটে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই তারা দলীয় ব্যক্তিদেরকে তারা সেখানে দায়িত্বে বসিয়েছে, দলীয়ভাবে সেগুলোকে পরিচালনা করবার বন্দোবস্ত করেছে, দলীয়ভাবে সবকিছুকে দখলে নেবার তারা কার্যক্রম চালনা করেছে। দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম যে বাংলাদেশের 12টা সংস্থা এবং প্রতিষ্ঠানে তারা দলীয় পদধারী ব্যক্তি যারা আছে তাদেরকে তারা নিয়োগ করেছে। আমরা তাদেরকে বলতে চাই যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা সেই প্রতিষ্ঠানগুলোতে সরকার যদি দলীয় পদধারী নেতা কর্মীদেরকে যদি নিয়োগ দেয় তাহলে কি দেশে গণতন্ত্র কোনোভাবে অবশিষ্ট থাকতে পারে? গণতন্ত্র অবশিষ্ট থাকে না। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশ রাষ্ট্রটিকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।